হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। DSSBতে 1499টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্রুপ বি এবং সি এই পোস্টে নিয়োগটি হবে। পোস্টগুলোতে আবেদন করতে হলে এই যে পোস্টগুলো আছে এগুলোতে আবেদন করতে হলে বয়স, যোগ্যতা কীরকম লাগবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে, তার সাথে এক্সাম সিলেবাস কী থাকবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যে কোনো ছোটো বড়ো গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন ডেট দেওয়া আছে তোমাদের এখানে 5/3/2024 তোমাদের নোটিশটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো DSSB.delhi.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। কবে থেকে আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে 19/3/2024 থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ থাকবে 17/4/2024। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হবে তোমাদের পোস্টগুলো বলে দিই। তোমাদের প্রথম যে পোস্টটি হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড লাইভস্টক ইন্সপেক্টর, এবং সেকেন্ড যে পোস্টটি আছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। নেক্সট যে পোস্টটি আছে সেলস ম্যান গ্রেড 1। নেক্সট যে পোস্টটি আছে 4 নম্বরে জেনারেল করেসপন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এখানে গ্রুপ বি এবং সি এই পোস্টগুলোতে নিয়োগ হবে। তাছাড়া কিছু পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কী কী আছে, কোন কোন পোস্টে নিয়োগ হবে? ইংলিশ, সংস্কৃত, মিউজিক, পেন্টিং, আরও অন্যান্য তোমাদের পোস্ট আছে এখানে। তোমরা পোস্টগুলো চেক করে নিতে পারো। আমি এই পিডিএফটি তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। তোমাদের ভ্যাকেন্সি আছে টোটাল এখানে দেখিয়ে দিচ্ছে 1499টি তোমাদের ভ্যাকেন্সি টোটাল। প্রথম যে পোস্টটি আছে ভেটেরিনারি অ্যান্ড লাইভস্টক ইন্সপেক্টর, এই পদের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কীরকম লাগবে? তোমাদের এখানে যোগ্যতা লাগবে 10+2 ইন অ্যানি স্ট্রিম, সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো শাখায় পাস হতে হবে। তার সাথে তোমাদের 2 বছরের একটা ডিপ্লোমা থাকতে হবে ভেটেরিনারিতে এবং অ্যানিম্যাল হাজবেন্ডারিতে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে এবং বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে। নেক্সট যে পোস্টটি আছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র 10 পাস। এখানে বেতন দেওয়া হবে তোমাদের 18 থেকে 56,900 পর্যন্ত বেতন দেবে। বয়স লাগবে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। নেক্সট যে পোস্টটি আছে সেলসম্যান গ্রেড 1, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে? গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন। তো এই পদের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। এখানে বেতন দেওয়া হবে 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, তার সাথে গ্রেড পে আছে। নেক্সট যে পোস্টটি আছে জেনারেল করেসপন্ডেন্স অ্যাসিস্ট্যান্ট, এই পদের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট লাগবে এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তো এই পদে তোমাদের বয়স হতে হবে 27 বছরের মধ্যে। এখানেও বেতন দেওয়া হবে তোমাদের 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আর এখানে তোমাদের 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন, এই লাইনে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার। নেক্সট যে পোস্টটি আছে স্টোর কিপার, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে? গ্র্যাজুয়েট। তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টোর কিপার পদে। এখানে বেতন দেওয়া হবে 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে? কোয়ালিফিকেশন লাগবে বিকম তোমাদের কোয়ালিফিকেশন লাগবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আর বেতন দেওয়া হবে এখানে 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে পার মান্থ হিসেবে। নেক্সট যে পোস্টটি আছে পিজিটি কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেটিক্স প্র্যাকটিস, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে বিই অথবা বিটেক, কম্পিউটার নিয়ে তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হবে, অথবা এমসিএ থাকতে হবে অথবা এমএসসি থাকতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে। ইনফরমেশন টেকনোলজি, এই পদের তোমাদের এমএসসি করা থাকতে হবে। এখানে বয়স তোমাদের লাগবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং বেতন দেওয়া হবে তোমাদের 47,600 থেকে 1,51,000 টাকা পার মান্থ হিসেবে বেতন দেবে। নেক্সট যে পোস্টটি আছে পিজিটি, এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি, তার সাথে তোমাদের ইংলিশের সাবজেক্ট থাকতে হবে মাস্টার ডিগ্রিতে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে এবং এখানে বেতন দেওয়া হবে 47,600 থেকে 1,51,000 টাকা পর্যন্ত
বেতন দেওয়া হবে। নেক্সট যে পোস্টটি আছে পিজিটি সংস্কৃত, এই পদের ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি থাকতে হবে এই সাবজেক্ট নিয়ে, তার সাথে তোমাদের বিএড ডিএড যেটা থাকে সেটা লাগবেই। এবং এখানে বয়স হতে 18 থেকে 34 বছরের মধ্যে বেতন দেওয়া 47,600 থেকে 1,51,000 টাকা পর্যন্ত বেতন দেবে। নেক্সট যে আছে পিজিটি, এর ক্ষেত্রেও সেম এমএ থাকতে হবে মিউজিক নিয়ে, তার সাথে বিএড। বয়স হতে 18 থেকে 36 বছরের মধ্যে এবং বেতন দেওয়া হবে 47,600 থেকে 1,51,000 টাকা পর্যন্ত বেতন দেবে পার মান্থ হিসেবে। নেক্সট যে পোস্ট আছে পিজিটি পেন্টিং, এই পদের ক্ষেত্রেও তোমাদের ব্যাচেলার আর্টস ব্যাচেলার লাগবে, ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি ফাইন আর্টস নিয়ে। এবং তোমাদের এখানে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। এখানেও বেতন তোমাদের দেওয়া হবে 46,500 থেকে 600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত। নেক্সট যে পোস্টটি আছে অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট, তো এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে এই ডিগ্রি, আর্কিটেকচার নিয়ে তোমাদের ডিগ্রি পাস হতে হবে, আর তার সাথে তোমাদের 3 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকা দরকার। এবং বয়স হতে হবে 32 বছরের মধ্যে। বেতন দেবে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত পার মান্থ হিসেবে বেতন দেবে। নেক্সট যে পোস্টটি আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হর্টিকালচার, এই পদের ক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে এগ্রিকালচার অথবা হর্টিকালচার নিয়ে, তার সাথে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গার্ডেনিং পদে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে 9,300 থেকে 34,800 টাকা পর্যন্ত বেতন দেবে এবং বয়স হতে হবে 30 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে চেয়ার সাইড অ্যাসিস্ট্যান্ট, তো এই পদের ক্ষেত্রে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং বেতন দেবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। নেক্সট যে পোস্টটি আছে তোমাদের ডেন্টাল মেকানিক, তো এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, ম্যাট্রিকুলেশন পাস, তোমাদের 10 পাস লাগবে শুধুমাত্র। আসলে তোমাদের এখানে ল্যাবরেটরি অ্যান্ড গভর্নমেন্টের রেজিস্টার হসপিটালে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের ক্ষেত্রে। এখানে তোমাদের বেতন দেবে 20 থেকে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেবে এবং বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। নেক্সট যে পোস্ট আছে ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, তো এই পদের ক্ষেত্রে তোমাদের ম্যাট্রিকুলেশন তোমাদের লাগবে। এই পদে তোমাদের বেতন দেবে 19,900 থেকে 63,200 পর্যন্ত বেতন দেবে, বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে ইসিজি টেকনিশিয়ান, এই পদের ক্ষেত্রে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে ইসিজি নিয়ে। বয়স হতে হবে তোমাদের 18 থেকে 32 বছরের মধ্যে, বেতন দেবে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত বেতন দেবে। নেক্সট যে পোস্টটি আছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তো এই পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে পোস্ট গ্রাজুয়েট ইন স্ট্যাটিস্টিক্স অথবা অপারেশন রিসার্চ অথবা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, তো এই পদের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং তোমাদের বেতন দেবে 50,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত পার মান্থ হিসেবে বেতন দেবে। আমি সব পোস্টগুলো কভার করে নিয়ে ডিটেলসে তোমরা একবার ডিটেলস নোটিফিকেশন জেনে নেবে এবং আমি তোমাদের এই পিডিএফটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নেবে, কারণ যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য আমি দিচ্ছি না। কবে থেকে তোমরা আবেদন করতে পারছো দেখতে পাচ্ছ 19/3/2024 থেকে 27/4/2024 মধ্যে আবেদন করতে পারবে। আবেদন করার ওয়েবসাইটটি হলো DSSBonline.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের 100 টাকা। যারা ওমেন ক্যান্ডিডেট আসে, SC ST আসে এবং PWBD তাদের কোনো ফি লাগবে না। সিলেকশন প্রসেস কীভাবে হবে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস হবে টিয়ার 1 এবং টিয়ার 2 এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। তোমাদের এখানে সিলেবাস কী থাকবে, এক্সাম সিলেবাস টিয়ার 1-এ তোমাদের যে এই পোস্টগুলো দেওয়া আছে এই পোস্টগুলোতে তোমাদের এক্সাম সিলেবাস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্যাল, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং 4 নম্বর থাকবে তোমাদের টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অথবা কম্প্রিহেনশন। তোমাদের এখানে টাইম থাকবে 2 ঘন্টা, 200 নম্বরের পরীক্ষাটি হবে এবং 200টা কোশ্চেন থাকবে। তোমাদের এখানে পোস্ট ওয়াইজ এক্সাম সিলেবাস দেওয়া আছে, তোমরা এখানে গিয়ে চেক করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে পোস্টগুলো আছে বিভিন্ন রকমের, প্রত্যেকটা পোস্টের কিন্তু আলাদা আলাদা তোমাদের এক্সাম সিলেবাস আছে।